আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে। এই মাছ বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা ইউনিয়নে চাষ হয়, এটুকু আমরা মোটামুটি সবাই জানি। তবে আমরা এই মাছ চাষ করতে গেলে দেখা যাচ্ছে নানান ধরনের প্রতিকূলতা, নানান ধরনের সমস্যা আমরা ফেস করতেছি বর্তমান সময়। আগে একটা সময় কিন্তু চাষ করে অনেক খামারি ভাইরা আছেন যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। কিভাবে চাষ করছেন তারা, আজকে আমরা কেন লোকসান করতেছি সেই সম্পর্কে আজকে জানতে পারবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ এই ভিডিওতে আপনি A to Z জানতে পারবেন কিভাবে পাঙ্গাস মাছ চাষ করা যায় এবং পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হওয়া যায়। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখবেন। দেখেন, আপনি পাঙ্গাস চাষ করবেন সেক্ষেত্রে পুকুর নির্বাচনটা খুবই জরুরি। এখন পুকুর নির্বাচনের ক্ষেত্রে আমরা চিন্তা করি কি, যে পুকুরে মানে অনেকদিন যাবত মাছ চাষ হয় নাই সেই পুকুরে অবশ্যই পাঙ্গাস কিছুই হবে না, পাঙ্গাস মাছের কোনো ক্ষতি হয় না, পাঙ্গাস মাছ সহজে মারা যায় না, ছেড়ে দাও। তার মানে আমরা চিন্তা করে থাকি যে এই মাছটা সহজে মারা যায় না, রোগ ব্যাধি কম হয়, এই কারণে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু এই কাজটা আমাদের করা যাবে না। পাঙ্গাস মাছ চাষে লাভবান হতে গেলে অবশ্যই পুকুর নির্বাচনটা খুব জরুরি। এখন আপনি বলবেন যে কি ধরনের পুকুর হইতে হবে। যেই পুকুরে কমপক্ষে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সূর্য আলো পৌঁছায় এরকম একটা পুকুর হইতে হবে। পুকুরের সাইজ কমপক্ষে 50% হইতে হবে। 50% নিচে হলে সেই পুকুরে পাঙ্গাস চাষ করে লাভবান হইতে পারবেন না। এবং কি ওই জায়গায় মাছের গ্রোথ এরকম ভালো আসে না। আমরা জানি পাঙ্গাস মাছ বাজারে নিলে কমপক্ষে আপনার 1 কেজি থেকে 1.5 কেজি ওজন হইতে হবে। তো এই জায়গায় যদি ওজন না হয়, 500 গ্রাম 600 গ্রাম ওজনের পাঙ্গাস বাজারে নিলে কেউ কিনবে না। তো এই জন্য বলবো, যারা পুকুর নির্বাচন করেন সেক্ষেত্রে কমপক্ষে 50% উপরে যত পুকুর হয় সেই পুকুরে আপনি মাছ চাষ করবেন। তারপর আসেন যে পুকুরের গভীরতা। অনেক সময় আমরা দেখি কি 2 ফিট 2.5 ফিট গভীরতা অনেকে পাঙ্গাস চাষ করেন। এই কাজটা কোনোভাবে করা উচিত না। আমরা জানি পাঙ্গাস মাছ চাষ করতে গেলে যত বেশি গভীরতা দিতে পারবেন, অর্থাৎ পুকুরের গভীরতা যত বেশি হবে তত বেশি লাভজনকভাবে মাছ চাষ করা যায়। এবং কি ওই জায়গায় ঘনত্ব বাড়ানো যায়। 8 ফিট 10 ফিট গভীরতা যদি পুকুর হয় সেই পুকুরে কিন্তু পাঙ্গাস চাষের রেজাল্ট খুব ভালো আসে। এখন আপনি বলবেন যে তাহলে পাঙ্গাস চাষের পুকুরটা কেমন হবে? পাঙ্গাস চাষের পুকুর হবে গভীরতা 7 থেকে 8 ফিট কমপক্ষে, এবং কি পুকুরের আয়তন কমপক্ষে 50% হবে, এবং কি 6 থেকে 8 ঘন্টার সূর্য আলো পৌঁছে এরকম পুকুর হতে হবে, এবং কি আপনার পুকুরে গত 1 বছরে পুকুরে কাদা অপসারণ করছেন এরকম পুকুর হওয়াটা খুবই জরুরি। এরপরে আসেন যে পোনা পরিবহন ও ঘনত্ব। আমরা পোনাটা পরিবহন করবো কিভাবে এবং কি কোন জায়গা থেকে পোনা কালেক্ট করবো এই সম্পর্কে জানবো, এবং কি এই যে ঘনত্ব কি হবে। মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে পোনার মান যদি ভালো না হয় লাভবান হতে পারবেন না। আপনি মাছ চাষ শুরু করছেন সেক্ষেত্রে আপনার ঘনত্ব যদি সঠিক না দেন সেক্ষেত্রে আপনার মাছ চাষ সঠিক হবে না। এখন আপনি বলবেন যে ভাই পোনা যে আমি নিয়ে আসবো সেই নিয়ে আসার পদ্ধতিটা কি হবে? আপনি অক্সিজেন ব্যাগে নিয়ে আসতে পারেন। আর যদি বড় মাছ কিনেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার এক জেলা থেকে আরেক জেলা বা এক উপজেলা থেকে আরেক উপজেলা কিন্তু ইজিলি পানি দিয়ে পরিবহন করা যাচ্ছে। অর্থাৎ এই জন্য আপনাকে সিলিন্ডার গ্যাস লাগবে বা এরকম কিছু কিন্তু দরকার হচ্ছে না। এখন আপনি ছোট পোনা যদি পরিবহন করেন সেক্ষেত্রে আমরা বলে থাকি ছোট পোনা পরিবহন করলে আপনি চাইলে ড্রামের ভিতরে পরিবহন করতে পারেন, আপনি চাইলে কি করতে পারেন অক্সিজেন ব্যাগে পরিবহন করতে পারেন। ঘনত্ব কি হবে? আপনি যখন নার্সারি করবেন, নার্সারি করা অবস্থায় পাঙ্গাস মাছ শতাংশে 500 পিস করে দিবেন। যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে শতাংশে আপনি 50 পিস থেকে 80 পিস মাছ দিলে সবচেয়ে ভালো করা যায়। এখন আপনি বললেন যে মাত্র 50 পিস, হ্যাঁ মাত্র 50 পিস। এই জন্য যখন আপনি প্রত্যেকটা মাছ 1.5 কেজি করে ওজন করবেন সেক্ষেত্রে প্রতি শতাংশতে 75 কেজি থেকে 80 কেজি মাছ আপনি উৎপাদন করতেছেন। যদি আপনি টার্গেট থেকে 1.5 কেজি করে ওজন করবেন তাহলে আপনি 60 থেকে 70 পিস ছাড়েন। 70 পিস মাছ যদি ছাড়েন মোটামুটি 1.5 কেজি করে ওজন হলে মোটামুটি দেখা যাচ্ছে কি 80 থেকে 85 কেজি মাছ উৎপাদন হচ্ছে প্রতি শতাংশ জায়গাতে। তো ওই অনুযায়ী আপনাকে ওই ঘনত্ব দিয়ে মাছ চাষ করাটা উচিত। এখন আসেন যে খাদ্য, এই মাছ কি খাবার খায়? এই মাছ সব ধরনের খাবারই খায়। ডুবন্ত খাবার দিয়ে চাষ করবেন নাকি ভাসমান খাবার দিয়ে মাছ চাষ করবেন? কোন খাবার দিয়ে মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারেন? আপনি চাইলে ডুবন্ত দিতে পারেন, আপনি চাইলে ভাসমান খাবার দিতে পারেন। তবে যদি আপনি খাদ্য খরচ কমাইতে চান সেক্ষেত্রে সকালবেলা ডুবন্ত খাবার, বিকালবেলা ভাসমান খাবার দেন, ইনশাল্লাহ আশা করি আপনার মাছের খাদ্য খরচ কমে যাবে। এখন আপনি বলবেন যে ভাই আমি তো প্রান্তিক খামারি, আমার তো এত টাকা ইনভেস্টমেন্ট নাই, সেক্ষেত্রে আমি হাতে বানানো খাবার দিতে যাচ্ছি। সো আমাদের হাতে বানানো খাবারের ভিডিও দেওয়া আছে। সো আপনারা 28% 29% প্রোটিনে কীভাবে খাবার তৈরি করতে হয় সেই খাবারের ভিডিও দেখে আপনারা হাতে বানানো খাবার তৈরি করে নেবেন। একদম সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আপনি হাতে বানানো খাবার তৈরি করবেন। খোল, বসি, অটোকুড়া, ডিওআরবি, শুটকির গুঁড়া বা ভিটামিন প্রিমিক্স এগুলো দিয়ে কীভাবে খাবার তৈরি করতে হয় সেই সম্পর্কে আপনাদের ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আপনারা খাবার তৈরি করবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আপনি তো বলছিলেন যে পাঙ্গাস মাছের ভাত খাওয়ানো যায়, যে ক্যাটারিং সার্ভিসে বাড়তি খাবার পাওয়া যায় সেই অবশিষ্ট খাবার যদি আমরা খাওয়াই সেক্ষেত্রে খাওয়ানো যাবে কিনা? হ্যাঁ খাওয়ানো যাবে। ওই জায়গায় আপনি কি করবেন, ওই খাবারটা সংগ্রহ করার পরে ওই জায়গায় আপনার খাবারটাকে ধুয়ে নেবেন। কারণ কি ওই খাবারের ভিতরে তেল থাকে, তেলটাকে আপনি ধুয়ে নিয়ে আপনার সোজা যে ভাত সেই ভাতের সাথে আপনি কি করতে পারেন অটো গুঁড়া মিশাতে পারেন, একটু খোল মিশাতে পারেন, তারপর দেখা যাচ্ছে শুটকির গুঁড়া মিশাতে পারেন, মিশিয়ে আপনি মাছটা খাবার দেন, খুব সুন্দর করে খাবার খাবে। এখন আপনি বলবেন যে ভাই মুরগির নাড়ি বুড়ি খাওয়াইতে পারবো কিনা? হ্যাঁ মুরগির নাড়ি বুড়ি খাওয়াইতে পারবেন। এটা তো উৎকৃষ্ট মানের একটা প্রোটিন থাকে, সেই ক্ষেত্রে আপনি খাওয়াইতে পারেন। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই
মুরগি লিটার ব্যবহার করা যাবে কিনা, না, মুরগি লিটার ব্যবহার করতে আমরা নিষেধ করি। মুরগি লিটার ব্যবহার করে মাছ চাষ করলে সেই ক্ষেত্রে মাছের গন্ধ হয়, মাছের কালার ভালো আসে না, মাছ চাষের লাভবান হওয়া যায় না, মাছের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে থাকে। এই জন্য মুরগি লিটারটা আমরা ব্যবহার করা থেকে বিরত থাকবো। এরপর আসেন যে FCR বা খাদ্য খরচ। আসলে FCR জিনিসটা কি? FCR হলো ফুড কনভার্সন রেশিও। 1 কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে, 1 কেজি মাছ উৎপাদন করতে যত কেজি খাবার লাগে সেটাকে বলা হচ্ছে FCR। পাঙ্গাস মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার FCR আসে 1500 গ্রাম প্লাস, অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে কমপক্ষে 1500 গ্রাম খাবার আপনাকে ব্যয় করতে হবে। এখন আপনি বলুন যে ভাই অনেক খরচ, তো অনেক না, অনেক খামারের ক্ষেত্রে 1500 গ্রাম প্লাস 2 কেজি খাবারে খায়ে 1 কেজি মাছও হয়। তো এই দিকেও আপনাকে খেয়াল করতে হবে। তারপর আসেন যে খরচের ব্যাপারে। খরচের ব্যাপারে যদি বলেন সেক্ষেত্রে আমি বলবো যে পাঙ্গাস মাছ বর্তমান সময়ে ব্যয়বহুল হয়েছে উৎপাদন করা। কারণ কি, যেই পরিমাণ খাদ্যের দাম বাড়ছে ওই খাবারের দাম যদি দিয়ে আপনি মাছ চাষ করেন, এমনকি লম্বা সময় ধরে মাছ চাষ করতে হয়। আমরা জানি পাঙ্গাস মাছ কমপক্ষে 8 মাস সময় ধরে মাছ চাষ করতে হয়, এমনকি 1 বছর চাষ করলে 16 কেজি থেকে 1.5 কেজি ওজন হয়। এক্ষেত্রে আপনাকে লম্বা সময় ধরে ইনভেস্ট করতে হবে, লম্বা সময় ধরে খরচ করে দিতে হবে। বছর শেষে মাছ বিক্রি করবেন, এমনকি এই সময় আপনার দেখা যাচ্ছে খরচের মাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে। তো এই জন্য বলবো যে যারা পাঙ্গাস চাষ করতেন তাদের ক্ষেত্রে অবশ্যই খাদ্য খরচ কীভাবে কমানো যায় সেই জিনিসগুলো জেনে বুঝে মাছ চাষ করা উচিত। এখন আসেন যে রোগ ব্যাধির ক্ষেত্রে। বর্তমান সময়ে অনেক পাঙ্গাস চাষি আছেন যারা পাঙ্গাস চাষ আর করতে যাচ্ছেন না। কারণ কি, বর্তমান সময়ে অনেক বেশি রোগ ব্যাধি হচ্ছে। কি ধরনের রোগ? কোনো রোগের সিমটম পাচ্ছে না, হুট করে মাছ মারা যাচ্ছে, মাছ সাদা হয়ে মারা যাচ্ছে। এই কারণগুলো কি হয়? এই কারণগুলো হয় আমরা নিজেরাই দায়ী। পুকুরের পরিবেশ যেরকম দরকার সেই পরিবেশটা আমরা দিচ্ছি না। আমরা কি করতেছি, পুকুরের পরিবেশ নষ্ট হয়ে গেছে, তারপর আমরা খাবার দিয়ে যাচ্ছি, তারপর পুকুরের দিকে কোনো ধরনের আমাদের ভ্রুক্ষেপ নেই, খাবার দাও মাছ বড় হবে। তো দিন শেষে পাঙ্গাস মাছ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে, ঠিক আছে, তার মানে এই নয় যে এর রোগ হবে না। বর্তমান সময়ে রোগ ব্যাধি হওয়ার একটা প্রবণতা বেড়ে গেছে। অনেক সময় দেখা যায় মুখের দিকে বা মুখের অংশে দেখা যায় লাল লাল সুপ দাগ দেখা যাচ্ছে। এই কারণে মাছ মারা যাচ্ছে। কি কারণে? অধিক ঘনত্ব হয়ে গেছে, অথবা পুকুরের তলদেশে কাদার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, অথবা আপনি যে খাবারটা দিতেছেন সেই খাবারটা নিম্নমানের খাবার, অথবা আপনি পুকুরে পানি অনেকদিন যাবত পরিবর্তন করেন না। অর্থাৎ নানাবিধ কারণে কিন্তু পাঙ্গাস মাছের রোগ ব্যাধি হচ্ছে। এমনকি যখনই মাছের রোগ ব্যাধি হবে তখনই আপনার মাছ চাষে লোকসান হওয়া শুরু হবে, এটা মোটামুটি বলা যায়। কারণ একবার রোগ হওয়া মানে 10 দিনের খাবার খরচ নষ্ট, অন্যদিকে যেই পরিমাণ মেডিসিন ব্যবহার করতেছেন সেটা আপনাকে বাড়তি খরচ হিসেবে যোগ করতে হচ্ছে। এরপর আসেন যে বিক্রির ক্ষেত্রে। বর্তমান সময়ে পাঙ্গাসের দাম ভালো পাওয়া যাচ্ছে, তবে পাঙ্গাসের যে উৎপাদন খরচ বেড়ে গেছে সেই অনুযায়ী কিন্তু লাভ করাটা কঠিন হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় পাঙ্গাস বিক্রি করতে গেছেন, সেক্ষেত্রে পাঙ্গাসের যদি সাইজ ভালো না হয় দাম পাবেন না। আবার দেখা যাচ্ছে আপনি পাঙ্গাস চাষ করছেন, ঠিক আছে, 1 বছর যাবত চাষ করছেন, কিন্তু এখন আর মাছ বড় হইতেছে না। এই সময় আপনি মাছ বিক্রি করতে যাচ্ছেন, কোনোভাবে বিক্রি করতে পারবেন না। কারণ কি, যারা পাঙ্গাস মাছ কিনতে আসে পাইকাররা, তারা কমপক্ষে চেষ্টা করে 1.5 কেজি থেকে 1.5 কেজি, পারলে 2 কেজি 2.5 কেজি ওজনে পাঙ্গাস মাছ নেওয়ার জন্য। এই ক্ষেত্রে আপনার পাঙ্গাস যদি 700-800 গ্রাম ওজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিক্রি করা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং কম দামে বিক্রি করতে হবে, তখন আপনার লাখ লাখ টাকা লোকসান গুনতে হতে পারে। আবার যদি আপনার পাঙ্গাস মাছ যদি সাইজ আসলো, ঠিক আছে, কিন্তু কালার ভালো না, কালচে কালচে কালার, সেক্ষেত্রে কিন্তু দাম পাওয়া যায় না। এই জন্য বলবো যে আপনার মাছের কালার যাতে সুন্দর হয়, সাইজ যাতে ভালো হয়, সেদিকে খেয়াল করা অবশ্যই জরুরি। এরপর দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ যখন বিক্রি করতে যাচ্ছেন, অনেক খামারি ভাইয়েরা এই কারণে কিন্তু লোকসান করেন। কি কারণে? দেখা যাচ্ছে আপনার পুকুরে যে 25 মন 50 মন পাঙ্গাস আছে, ধরেন 50 মন পাঙ্গাস আছে, আজকে হয়তো 10 মন পাঙ্গাস মাছ তুলে নিয়ে গেল, কালকে আবার 10 মন নেবে, তারপর দিন 10 মন নেবে। এখন আপনার কাছে মনে হয় ঠিক আছে 10 মন করে নিল, 5 দিনে তবে বিক্রি শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যখন হিসাব মিলাইতে যাবেন তখন দেখবেন যে কম পক্ষে আপনার 5 থেকে 8 মন মাছ নাই। এখন আপনি বলবেন যে কিভাবে? প্রথম দিন যেদিন পাঙ্গাস মাছ ধরে বিক্রি করছেন সেদিন আপনি 10 মন মাছ বিক্রি করছেন, ওকে 10 মনই পেয়েছেন। কিন্তু পরের দিন যেদিন পাঙ্গাস ধরতে যাবেন সেই দিন দেখবেন দেখি আগের দিন যে মাছের ওজন 1 কেজি ছিল সেই মাছ এখন 900 গ্রাম 850 গ্রাম ওজন হয়ে গেছে। এর কারণ কি? ক্যাটফিশ জাতের মাছ হলো যখন আপনি একবার জাল দিয়ে টান দিবেন, জাল দিয়ে টান দেওয়ার সাথে সাথে এই মাছের ওজন কমতে থাকে এবং মাছ খাওয়া বন্ধ করে দেয়। আর যখন খাওয়ার বন্ধ করে দেয় তখন তাদের শরীরে চর্বিটা খসাইতে থাকে, যার কারণে দেখা যায় তাদের তো শরীরে শক্তিটা তো লাগবে, সেই শক্তি সঞ্চালনের জন্য তারা চর্বি ক্ষয় করতে থাকে, অন্যদিকে দেখা যায় খাবার বন্ধ করে দিচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে প্রথম দিন আপনি 10 মন মাছ বিক্রি করছেন, পরের দিন যখন আবার 10 মন মাছ বিক্রি করবেন, সেক্ষেত্রে মাছ হয়তো 10 মন মাছ বিক্রি করলেন, কিন্তু মাছের পরিমাণ কিন্তু অনেক বেশি যাবে। কারণ কি? ওই যে মাছের ওজন কমে গেছে। তো এই জন্য বলবো যে যারা পাঙ্গাস চাষ করেন সেক্ষেত্রে চেষ্টা করেন বিক্রি করার সময় একদিনে বিক্রি করে দেওয়ার জন্য। এখন আসেন যে এই পাঙ্গাস চাষ করতে গেলে কি কি ভাবে আমরা লাভবান হতে পারবো। পাঙ্গাস চাষ করতে গেলে লাভবান হতে গেলে কয়েকটা জিনিস আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। 1 নাম্বার, ভালো মানের পোনা। ভালো মানের পোনা অবশ্যই সংগ্রহ করতে হবে। 2 নাম্বার যে কাজটা করতে হবে, ভালোভাবে নার্সারি করতে হবে। মাছ চাষে দেওয়ার আগে আপনাকে অবশ্যই নার্সারিটা করে নিতে হবে। এখন আপনি বলবেন নার্সারি জিনিসটা কি? নার্সারি হলো ছোট জায়গাতে মাছ, ধরেন 500 পিস মাছ 1% জায়গাতে রেখে আপনি এটা নার্সারি করলেন। মাছ যখন 10 পিস থেকে 20 পিসে কেজি আসবে, এটা তখন নার্সারি কমপ্লিট হয়ে গেছে, তখন এটাকে চাষে দিবেন, বড় পুকুরে চাষে দিবেন। তার মানে নার্সারি করাটা খুবই জরুরি।
তিন নম্বর যে কাজটা করবো খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বর, সেটা কি, মাছ চাষে দেওয়ার সময় অবশ্যই ঘনত্ব নির্ধারণ করে মাছ দিতে হবে, অর্থাৎ অধিক ঘনত্বে মাছ চাষ করা যাবে না। 4 নম্বর যে কাজটা করতে হবে, মাছের পুকুরের গভীরতা কমপক্ষে আপনাকে 7 থেকে 8 ফিট রাখতে হলে সেই পুকুরে পাঙ্গাস চাষ করাটা উচিত, এছাড়া উচিত নয়। 5 নম্বর খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, আপনার কোনোভাবেই 3%, 5%, 10%, 20% পুকুরে পাঙ্গাস চাষ করতে যাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। 6 নম্বর খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, পাঙ্গাস চাষের পুকুরে অবশ্যই মাসিক পরিচর্যাটা খুবই জরুরি। অর্থাৎ মাছ ছাড়ে রাখলাম, মাছ তো বড় হবে, খালি খাবার দিয়ে গেলাম এই কাজটা করা যাবে না। মাসিক পরিচর্যার ভিতরে চুন, লবণ, প্রোবায়োটিক, জিওলেট এগুলো যখন চা দেওয়া লাগবে সেটা আমাদের ব্যবহার করতে হবে। 7 নম্বর, এটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, নিম্নমানের খাবার দেওয়া যাবে না। আর যখন আমরা খাবার দিব সেক্ষেত্রে চেষ্টা করব কিভাবে কম খরচে মাছ উৎপাদন করা যায়, তবে এর মানে না নিম্নমানের খাবার দিয়ে মাছ উৎপাদন করব। 8 নম্বর আপনারা যেটা করতে পারি, সেটা কি, যখন আমরা মাছ চাষ করতেছি সেই ক্ষেত্রে পাঙ্গাস চাষের ক্ষেত্রে আমরা খাদ্য খরচ কিভাবে কমাইতে পারি সেইটা আমাদের খেয়াল করতে হবে। আমরা ক্যাটারিং সার্ভিসে খাবার ব্যবহার করতে পারি, আমরা হয়তো মুরগির নাড়ি বুড়ি ব্যবহার করতে পারি, আমরা কি করতে পারি, খাবারের যে উচ্ছিষ্ট অংশ থাকে সেগুলো ব্যবহার করতে পারি, আমরা বেকারির যে বিস্কিট পাওয়া যায় সেই বিস্কিটগুলো খাওয়াইতে পারি। এগুলো কিন্তু মাছ চাষের জন্য খুবই উপকারী জিনিস, তো আপনারা এগুলো খাওয়াইতে পারেন এবং কি আপনার হাতে বানানো খাবার দিয়ে কিন্তু পাঙ্গাস চাষ করতে পারেন। তারপর ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা কি, মাছ চাষ আপনি করতেছেন, এই ক্ষেত্রে আপনার মাছের জন্য যেহেতু লম্বা সময় ধরে মাছ চাষ করতে হয়, পাঙ্গাস মাছ 8 মাস, 10 মাস, 12 মাস চাষ করতে হয়, এই ক্ষেত্রে ধৈর্য হারা হওয়া যাবে না। ইনভেস্টমেন্ট করার মতো এরকম ক্যাপাবিলিটি থাকতে হবে, অর্থাৎ আপনি 3 মাস 5 মাস খালি ইনভেস্ট করতে পারেন, তারপর ইনভেস্ট করার মতো ক্ষমতা নাই দেখে আপনি কোনো জায়গাতে বাকি নিয়ে খাবার নিয়ে আপনি মাছটা খাওয়াইতেছেন, এই কাজটা করা যাবে না। কারণ কি, আমরা বলে থাকি যে নতুন খামারিদের জন্য কোনোভাবে লোন করা উচিত নয়। তবে যদি আপনি পুরাতন খামারি হয়ে থাকেন, আপনার হয়তো একরের পর একর মাছ চাষ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার পাঙ্গাস চাষ করবেন, যে কোনো মাছ চাষ করে আপনার ফিডের দোকান থেকে বাকি খাওয়ান, সমস্যা নেই, এই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। তো নতুন খামারের ক্ষেত্রে লোন নেওয়া জিনিসটা আমি পছন্দ করি না। 10 নম্বর খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, আপনি মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে একসাথে মাছ বিক্রি করতে হবে। মাছ একদিনে বিক্রি করলেন 10 মণ, পরের দিন 10 মণ বিক্রি করবেন, এই কাজটা করা যাবে না। একদিনে মাছ সব বিক্রি করে দিতে হবে, তাহলে আশা করা যায় আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনাদের মনে হয় যে এরকম আরো ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।